এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লক অন্তর্গত বারোঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল ময়দানে। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিধু কানু হুল মাহা এখানে অনুষ্ঠিত হচ্ছে। সিধু কানু হুল মাহা একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামটিকে পরিচালনা করছেন মাঝি পারগানা গাওতা, পশ্চিমবঙ্গ একটি সামাজিক সংগঠন। এখানে দেখতে পাবো প্রচুর লোক এখানে জমায়েত রয়েছে। এখন এই প্রচুর লোক জমায়েতের মধ্য দিয়ে আজকে পালিত হচ্ছে এই সিধু কানু হুল মাহা বা সিধু কানু হুল দিবস। আজকে আমরা জানি 30শে জুন আজকে সান্তাল ফ্রিডম ফাইটারের যে সিধু কানু তাদের আজকে যে বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহ দিনটাকে তারা স্মরণ করছেন এবং সেই স্মরণ সভায় আজকে রয়েছেন অনেক আদিবাসী সমাজ এবং এসসি সমাজ এবং ওবিসি সমাজের লোকজন এবং বিভিন্ন মূল নিবাসী সম্প্রদায়ের লোক এখানে উপস্থিত রয়েছেন এই সিধু কানু হুল মাহা দিবস যে উদযাপন সভায়। তো আজকে আমরা পেয়েছি এই সিধু কানু হুল দিবসের যে উদযাপন সভায় পেয়েছি আমরা এক সেই মাঝি পারগানা গাওতার বিশিষ্ট সমাজসেবী। আমরা তার কাছে শুনে নেব যে এই যে আজকের প্রোগ্রাম কিভাবে এত ওয়েদার খারাপের মধ্য দিয়ে তারা এই প্রোগ্রামটাকে পরিচালিত করছে, আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা এই পেয়েছি আমাদের মাঝে মাঝি পারগানা গাওতার বিশিষ্ট সমাজসেবী, আমরা শুনবো তার কাছে। আচ্ছা, আপনার নাম? জোহার, আমার নাম বাপ্পা ক্রিকেটটা। আচ্ছা, আপনার বাড়ি, আপনি কোথা থেকে এসছেন এখানে? আমার বাড়ি গঙ্গারামপুর ব্লকের বাসুদেবপুর গ্রামে। আচ্ছা, এখানে যে আজকে ওয়েদার খারাপ তা সত্ত্বেও আপনারা এখানে যে হুল দিবস পালন করছেন, এখানে যে এত কঠোর পরিশ্রম করে এত লোক জমায়েত হয়েছে, আপনি কি বলবেন কোথায় থেকে এত লোক বা কোন কোন প্রান্ত থেকে এসেছেন? দেখুন, এই হুল হচ্ছে একটা বিদ্রোহ, যেখানে আমাদের জাতিসত্তা বা আমাদের বেঁচে থাকার লড়াই, আমাদের রুচি রোজগারের লড়াই ছিল 1855 সালের 30শে জুন। এই লড়াইটাকে সাফল্যমণ্ডিত করেছিল সেই সময় সিধু কানু চাঁদ ভৈরব এর নেতৃত্বে। তো এই লড়াইটাকে স্মরণ করেই আজকে আমাদের আদিবাসী তথা বিশেষ করে সান্তাল, মুন্ডা, হো যারা আছেন তারা এই আজকের এই বারোঘরিয়া মাঠে এসে উপস্থিত হয়েছেন। আমি যেমন প্রচুর প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও আমি যখন বেরোই আমার ওখানে চরম বৃষ্টি হওয়া সত্ত্বেও আমি গাড়ি চালিয়ে নিজে ড্রাইভ করে প্রায় 2 ঘন্টা রাস্তা বৃষ্টিতে ভিজে এসেছি। যদি আপনার মনে যদি জাতিসত্তার একটা টান থাকে, যতই বৃষ্টির দুর্যোগ হোক না কেন, যতই রোদ থাকুক না কেন, আপনি সেই জায়গায় পৌঁছাবেন। আপনি আপনার জাতিসত্তার জন্য, রুটি রোজগারের জন্য, আপনার সমাজের জন্য আপনি সেই জায়গাতে পৌঁছাবেন। আমি আশা করি যেটা সেই সময় সিধু কানু চাঁদ ভৈরবরা সেই 30শে জুন সেই ভগ্নাডিগিতেও এরকম হয়তো রোদ বৃষ্টি ঝড়ে তারা সেখান থেকে যাত্রা শুরু করেছিল কলকাতার দিকে। তো এটা কোনো ফ্যাক্টর না, আমরা আদিবাসীরা সমস্ত কিছু পারি। হ্যাঁ, সমস্ত কিছু জল জঙ্গল পরিষ্কার করে যেমন আমরা জায়গা জমি তৈরি করেছিলাম, বসত বাড়ি তৈরি করেছিলাম, উপযুক্ত পরিবেশ তৈরি করে পেরেছি। এই বৃষ্টি তো কোনো মামুলি ব্যাপার, হাম চুটকি মে ইসকো টিকা দেঙ্গে। আচ্ছা, এই যে এখানে আজকে উপস্থিত রয়েছেন, তো এখানে কত লোক বা কোন কোন প্রান্ত থেকে এসেছেন এখানে? এইখানে সচরাচর আমাদের এই দক্ষিণ দিনাজপুরের মূললি ম্যাক্সিমাম লোক এসেছেন। তার সাথে মালদা ডিস্ট্রিক্ট, আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, বিভিন্ন ব্লক থেকে মানুষ কাতারে এখনও আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন, যদি ক্যামেরাম্যান আপনাদের যদি ঘোরায়, রাস্তায় অনেক মানুষ গিজগিজ করছে। আরও সন্ধ্যা লাগতে আরও মানুষজন আসবেন। হ্যাঁ, এটা আমি আশা রাখছি। এবং আজকের যে হুলের বার্তা তারা বাড়ি নিয়ে যাবেন এবং সেই হুলের যে বিদ্রোহের যে সূচনা হয়েছিল তারা তাদের পরের প্রজন্মকে জানাবেন কেন হুল হয়েছিল, কেন হুল দিবস পালিত হয় এবং কেন হুলের প্রয়োজন আছে আজকের দিনে। যে আমরা বিভিন্ন মনীষী বা বিভিন্ন ফ্রিডম ফাইটারদের আমরা ইতিহাসে পড়লে আমরা ইতিহাসের পাতায় যদি চোখ দিই, সেখানে দেখতে পাবো যে বিভিন্ন ফ্রিডম ফাইটারের সেখানে ইতিহাস লেখা রয়েছে। কিন্তু সিধু কানুর যে এই এত বড় সংগ্রামী বা বিদ্রোহী, এদের যে ইতিহাসের পাতায় তোলা হলো না কেন, একটু যদি বল। এটা এক কথায় যদি বলতে চাই তাহলে এটা বলবো আমি একটা চক্রান্ত। ঠিক আছে, এইখানে আমাদের দেশের 1947 পর যখন ব্রিটিশ চলে যায়, তারপরে আমরা যেটা আমাদেরকে শেখানো হয় বা পড়ানো হয় সেটা বলা হয়েছে দেশ স্বাধীন হয়েছে।
যদি এটার আমরা সেই সময় লর্ড মাউন্ট বেটনের যদি আমরা ডায়েরি দেখি, তার বিবৃতি দেখি, তাহলে দেখা যাবে লর্ড মাউন্ট বেটন বলছেন ইট ইজ নট এ ফ্রিডম, ইট ইজ পাওয়ার অফ ট্রান্সফার। মানে এক বিদেশি ছিল ব্রিটিশ, তাদের কাছ থেকে আরেক বিদেশি, অর্থাৎ যারা এখন উচ্চবর্ণ বা যারা শাসন ক্ষমতায় আছেন, যাদেরকে বলা হয় আর্য বংশধর, তাদের কাছে ক্ষমতা চলে গেছে। হ্যাঁ, যার কারণে তারা আমাদের ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার জন্য, সিধু কানুর ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার জন্য, শুধু সিধু কানু না, অন্যান্য যারা মনীষী আছে, আমাদের মূল নিবাসীর মনীষী যারা আছে, তাদের ইতিহাসকে সেই 2 লাইনে শেষ করে দেওয়া হয়েছে। সেরকমভাবে আমাদের ইতিহাসে পড়ানো হয় না, এবং সেটা প্রশ্নেও, পরীক্ষার খাতায় প্রশ্নও আসে না, যার জন্য আমাদের ছেলেমেয়েরা সেটাকে পড়তে রাজি বা পড়তে ইচ্ছা প্রকাশ করে না। হ্যাঁ, এটাই বলবো, আমাদের ইতিহাস আমাদেরকে লিখতে হবে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছেন, ভারতবর্ষের ইতিহাস একটা নিশ্চিতকালীন ইতিহাস মাত্র, সেখানে নিজের যে ভারতের ইতিহাস খুঁজে পাওয়া যায় না। তো আজকে এখানে জমায়েত হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে। তো এখানে দেখা যাচ্ছে আপনাদের যে প্রোগ্রাম চলছে, এখানে অন্যরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যায় সিধু কানু হুল মাহাতে অর্কেস্ট্রার বা বিভিন্ন যন্ত্রপাতি, মিউজিক্যাল বিভিন্ন রকম নাচ গানের মাধ্যমে তারা সিধু কানু হুল মাহাটাকে পালন করে। কিন্তু এখানে শুধু দেখা যাচ্ছে যে ভারতবর্ষের যে সাঁওতাল সংগ্রামীদের ইতিহাস চর্চা হচ্ছে। তো এ নিয়ে কি বলবেন, যে আমরা যদি দেখি আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন যে হুল দিবসে বিভিন্ন রাজনীতিবিদের ছবি দেওয়া থাকছে ওখানে, সে নিয়ে আপনি কি বলবেন? এটা একটা প্রলোভনে পড়ে আমাদের সমাজের, আমাদের সোসাইটির যারা এইসব প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেন, তারা হয়তো সিধু কানুর ইতিহাস বা এইটুকুটাকে তারা অন্তর থেকে অনুধাবন করতে পারেননি। আমি যেমন আজকে আপনি দেখতে পাচ্ছেন, আমি একটা কুড়োল নিয়ে এসেছি, আমার মাথায় পাগড়ি এবং বেশভূষা একবারে খাঁটি আদিবাসীর মতো লাগছে, ঠিক আছে? তাতে এখানে মনে হয় কি আমি কুড়োল নিয়ে এসেছি, এখানে নাচ গান করতে এসেছি? না, আমি নিশ্চয়ই কোনো লড়াইয়ের জন্য এসেছি। এটা ছিল লড়াইয়ের দিন, আজকে 30শে জুন। যিনারা এই নাচ গানের মধ্য দিয়ে বা বিভিন্ন অর্কেস্ট্রার মধ্য দিয়ে হুল দিবসকে কলুষিত করছেন, তাদেরকে আমি আপনাদের এই মিডিয়ার চ্যানেলের মধ্যে দিয়ে বলতে চাই, আপনারা এই সিধু কানুর ইতিহাস ঘাটুন। যে সিধু কানুর ইতিহাস কোনো অর্কেস্ট্রার বা ডিজের মিউজিক ছিল না, সেখানে একটা লড়াই বা রুটি রোজগারের বিষয় ছিল, সেখানে বেঁচে থাকার একটা লড়াই ছিল। আমরা সেটাকে না জানার জন্য বিভিন্ন রাজনীতির চক্রান্তে পড়ে আমরা সেখানে সিধু কানুর যে লড়াইটাকে আমরা কলুষিত করছি, এটা আপনারা করবেন না। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যিনারা এইভাবে অর্গানাইজ করেন, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ রাখছি। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ, হোলগরিয়া জোহার আপনাদেরকেও। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে মাঝি পারগানা গাঁওতার বিশিষ্ট সমাজসেবী মান্যবর বাপ্পা কেরকেটা অনেক মূল্যবান কথা বা অনেক মূল্যবান তথ্য আমাদেরকে জানিয়ে দিলেন। এখানে যে এই হুল দিবসের মধ্য দিয়ে তিনি অনেক মূল্যবান তথ্য আমাদের সামনে তুলে ধরলেন।